ক্রিপ্টোকারেন্সি সেক্টরে ২৪ ঘন্টায় ৬,০০,০০০% প্রফিট দেবে এমন কোনো কয়েন এই ক্রিপ্টো মার্কেটে নাই, শুধুমাত্র এই ডেক্স স্কিনারের মিম কয়েন ছাড়া। এবং একজন ট্রেডারের প্রফিট যদি আমরা দেখতে চাই, এখানে দেখতে পারবেন হাজার হাজার উদাহরণ আছে যারা কিনা $৮,৪৩১ ইনভেস্ট করে $৩,৮৮,০০০ সেল করছে। এবং এই নিচে যে আরেকজন দেখতে পাচ্ছেন $৩,৬৩৭ ইনভেস্ট করেছিল এবং $৩,৬৭,৩০০ সে সেল করছে এবং তার পিএনএল কিন্তু এই পাশেই শো করতেছে। এখন এই কাজগুলো কিন্তু সর্বসাধারণ ট্রেডাররা করতে পারবে না। অবশ্যই এই কাজগুলো জিনিয়াস ট্রেডার বা ইনসাইডার ট্রেডাররাই করতে পারে, সর্বসাধারণ কিন্তু এই কাজগুলো করতে পারবে। নিচে স্ক্রল করলে এরকম হাজারো হাজারো উদাহরণ আপনি পেয়ে যাবেন এই ডেক্স স্কিনারের মাধ্যমে। এখন হাউ টু ট্র্যাক ইনসাইডার ওয়ালেট, আজকে আমি এই প্রশ্নের উত্তর দেব। অনেকে আমাদের টেলিগ্রামে জানতে চেয়েছেন কিভাবে আমরাও $100কে কয়েক হাজার ডলারে পরিণত করব ইনসাইডার ট্রেডাররা যেভাবে প্রফিট করে। আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে ইনসাইডার ওয়ালেট খুঁজে পাবেন। তো আমরা ভিডিওর প্রথম অংশে দেখব কিভাবে 10x, 50x আর 100x মিম কয়েন খুঁজে বের করতে হয় ডেক্স স্কিনারকে ব্যবহার করে। এবং ভিডিওর দ্বিতীয় অংশে দেখব ওই প্রজেক্টের টপ হোল্ডার কারা এবং এর ভিতরে ইনসাইডার ট্রেডারের ওয়ালেট কোনটি সেটা কিভাবে খুঁজে বের করতে হয় সেটা দেখাবো। এবং ভিডিওর থার্ড অংশে দেখাবো যে ওই ইনসাইডার ট্রেডারের ট্রেডিং পারফরমেন্স কেমন, তারা প্রতিনিয়ত লস করতেছে নাকি প্রতিনিয়ত প্রফিট করতেছে। এবং ভিডিওর শেষ অংশে আমরা দেখব যে ওই ইনসাইডার ট্রেডাররা যখন 10x, 50x আর 100x মিম কয়েন প্রজেক্টে ইনভেস্ট করে তখন আর্লি কিভাবে আমরা তাদের ওই ট্রেডিং নোটিফিকেশনটা পেতে পারি এবং তাদের মতো করে আমরাও সেই কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারি সেটা দেখব। এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলের পক্ষ থেকে, তো শেষ অবধি ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমরা ভিডিওর প্রথম অংশটা দেখে আসি কিভাবে 10x, 50x আর 100x মিম কয়েন খুঁজে বের করতে হয় ডেক্স স্কিনারকে ব্যবহার করে। তো আমরা চলে আসলাম ডেক্স স্কিনারে। ডেক্স স্কিনারে এখানে এই বাম পাশে দেখতে পারবেন বিভিন্ন ব্লক চেইনের লিস্ট দেওয়া আছে। আমরা ম্যাক্সিমাম টাইম সোলোনা ব্লক চেইনের কয়েনই ট্রেড করে থাকি, সেই জন্য আমরা সোলোনাতে ক্লিক করে দিই। এরপর আমাদের সামনে যে কয়েনগুলো আছে এগুলো সব সোলোনা ব্লক চেইনের উপরে তৈরি হওয়া কয়েন। তো এখন আমরা এখান থেকে মিনিমাম 1 মিলিয়ন লিকুইডিটি থাকা কয়েনগুলোতে আমরা ট্রেড করব। এর নিচে কয়েনগুলো একটু রিস্ক হয়ে থাকে, সেগুলো আমরা এড়িয়ে চলব। ওকে, তো এখান থেকে আমরা একটা ক্লিক করলে সবচেয়ে বেশি লিকুইডিটি যুক্ত কয়েনগুলো একদম নাম্বার 1 পজিশনে আসবে। আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু আবার সবচেয়ে কম লিকুইডিটি কয়েনগুলো সামনে আসবে। ওকে, আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাবো এই কয়েনটা 2 মিলিয়ন, এই কয়েনটা 2.5 মিলিয়ন লিকুইডিটি, এটা 2 মিলিয়ন, এটা 1 মিলিয়ন এবং মার্কেট ক্যাপিটাল 48 মিলিয়ন। এবং আমরা যদি একটু নিচে আসি, এই কয়েনটা যদি আমরা দেখি, এই কয়েনটা কিন্তু 1.1 মিলিয়ন ডলার লিকুইডিটি এবং মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে 18.7 মিলিয়ন। ওকে, তো আমরা এভাবে খুঁজে বের করতে পারি এই কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল মনে করেন 20 মিলিয়ন ডলার, কিন্তু লিকুইডিটি কমসে কম 1 মিলিয়ন ডলার, সেই কয়েনগুলোতে ট্রেড করা একটু সেফ। এই সেম কাজটা আমরা ফিল্টারের মাধ্যমেও করতে পারি। এখানে ফিল্টারে এসে এখানে অল প্ল্যাটফর্ম থেকে সোলোনা ক্লিক করে দেব, সেভ দিয়ে দেব। এরপরে লিকুইডিটি এখানে আমরা ম্যানুয়ালি বসিয়ে দেব 1 মিলিয়ন ডলার মিনিমাম, বাট ম্যাক্সিমাম। হ্যাঁ, এরপরে মার্কেট ক্যাপিটাল দিয়ে দেব মিনিমাম 5 মিলিয়ন। এরপরে আমরা ভলিউম দিয়ে দেব যে গত 24 আওয়ার্সে এটার ভলিউম হয়েছে মিনিমাম $5,00,000। এরপরে আমরা অ্যাপ্লাই দিয়ে দেব। এরপরে আমাদের সামনে যে কয়েনগুলো আসবে সেই কয়েনগুলো থেকে আমরা আমাদের পছন্দের কয়েনগুলো খুঁজে বের করব। যেমন এই কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটার লিকুইডিটি কিন্তু 1.1 মিলিয়ন ডলার এবং এটার মার্কেট ক্যাপিটাল 15.3 মিলিয়ন ডলার। এটা কিন্তু মোটামুটি একটা ভালো কয়েন বলে আমরা বিবেচনা করতে পারি। তো আমরা এটা চার্ট দেখি যে এটা চার্টের কি অবস্থা, তাহলে আমরা এটা ভালো না মন্দ বা ইনভেস্ট করার পজিশনে আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে এটা লঞ্চ হয়ে এই পর্যন্ত উঠেছিল যে যখন মার্কেট ক্যাপিটাল 69 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল হয়েছিল, সেটা এখন 15 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে রয়েছে। এখন এখান থেকে এটা কিন্তু 6 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে আসছিল। এই কয়েনটাতে একটা ইনভেস্টের সুযোগ ছিল, এখানে কিন্তু বাউন্স ব্যাক করছে। এখানে একদম 3 মিলিয়ন
মিলিয়নে চলে আসছিল, এরপর আবার আপ হয়ে আবার ডাউন করছে, এবার এখন বড় একটা পাম্প নিছে। এখন সম্ভব হয়তো এটা আবার একটু কারেকশন নিয়ে আবার একটা বড় পাম্প করবে। এই ধরনের কয়েনে ইনভেস্ট করা অনেকটা অন্যান্য কয়েনের চাইতে নিরাপদ। এরপরে যদি আমরা আর একটা কয়েন দেখি, এই কয়েনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পজিশনে আছে বর্তমানে। এটার সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল গিয়েছিল $240 মিলিয়ন, যেটা এখন মাত্র $16 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে আছে। এরকম যদি আরেকটা বাউন্স ব্যাক করে তাহলে 5x 10x প্রফিট করা এখান থেকে ইজি। তো এই ধরনের কয়েনগুলোতে যারা লং টাইম ইনভেস্টমেন্ট করতে চান তারা চাইলে করতে পারেন। তো আমরা এখন ভিডিওর দ্বিতীয় অংশে আছি। এখন দেখব একটা প্রজেক্টের ইনসাইডার ট্রেডার কারা এবং তাদেরকে কিভাবে চিহ্নিত করতে হয় সেটা দেখব। আমরা এখানে 3টা প্রজেক্ট ওপেন করে রেখেছি, আমরা এখান থেকে দেখব। ইনসাইডার ট্রেডার বা জিনিয়াস ট্রেডারকে চিহ্নিত করার 2টা মাধ্যম থাকতে পারে। আমি প্রথম মাধ্যমটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, চার্টের নিচে এখানে টপ ট্রেডার্স, এখানে যদি আমরা ক্লিক করে দিই, এরপরে আমরা কিন্তু দেখতে পারবো যে কে কত ডলার ইনভেস্ট করছে এবং কে কত ডলার সেল করছে এবং তার প্রফিট মার্জিন মাধ্যমে আমরা দেখতে পারবো। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো এই এক ভদ্রলোক $2,496 ইনভেস্ট করছে এবং সে সেল করছে $32,700। এখানে তার $30,000 প্রফিট হয়েছে। ওকে, আমরা যদি দেখতে চাই যে সে কোন পজিশনে থাকা অবস্থায় ইনভেস্ট করছে, তাহলে আমরা জাস্ট এই বরাবর এই যে ট্রানজ্যাকশনের এখানে একটা ফিল্টার আইকন আছে, সেই ফিল্টার আইকনে যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু সে কোথায় কোথায় বাই করছে কোথায় সেল করছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন একদম আর্লি স্টেজে সে 4বার বাই করছে এবং একদম টপ পজিশনে থাকা অবস্থায় সে কিন্তু সেল করছে। বুঝতে পারছেন? তাহলে তারা অবশ্যই ইনসাইডের কোনো তথ্য তাদের কাছে আছে অথবা জানে যে এই কয়েনটা এরকম 5 মিলিয়ন বা 10 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে যাবে, এই জন্য তারা যখন মার্কেট ক্যাপিটাল $1,00,000 ছিল তখন ইনভেস্ট করছে। তো যদি আমরা একইভাবে যদি অন্য আরেকজনকে দেখতে চাই তাহলে টপ ট্রেডার লিস্টের 3 নম্বরে আছে যিনি, আমরা যদি তাকে দেখতে চাই সে কখন ইনভেস্ট করছে তাহলে জাস্ট এখান থেকে আমরা এই ফিল্টার আইকনে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন সেও কিন্তু এই একদম ফার্স্ট পেজে ইনিশিয়াল স্টেজে কিন্তু সে ইনভেস্ট করছে এবং একদম টপ লেভেলে থাকা অবস্থায় কিন্তু সে সেল করে দিছে। একইভাবে আপনি এরকম অনেক অনেক উদাহরণ এখানে পেয়ে যাবেন বা সিম্পল দেখতে পারবেন। যেমন এই 4 নাম্বার টপ ট্রেডার, উনি $512 ইনভেস্ট করছে এবং সে $20,000 সেল করছে, $19,700 তার প্রফিট। এখন আমরা যদি তার ইনভেস্টমেন্টটা দেখতে চাই যে কোন সময় সে ইনভেস্ট করছে সেটা যদি দেখতে চাই তাহলে জাস্ট এই ফিল্টার আইকনে একটা ক্লিক করে দিলেই এখানে কিন্তু দেখাবে যে সে কিন্তু একদম ফার্স্ট স্টেজে সে ইনভেস্ট করছে এবং সে এখন পর্যন্ত সেল করে না, সে হোল্ড করতে। ওকে, তো একইভাবে যদি আমরা অন্য আরেকটা কয়েনে দেখতে চাই, যদি এইটা দেখতে চাই যে কয়েনটার টিগার নেম এবং মার্কেট ক্যাপিটাল যাবতীয় তথ্য কিন্তু এখানে আছে। নিকো টিগার নেম এবং মার্কেট ক্যাপিটাল কিন্তু $1.7 মিলিয়ন এবং লিকুইডিটি $1,68,000। ওকে, তো আমরা সাইড বারটা অফ করে দিই বা হাইড করে দিই যাতে করে আমরা বুঝতে পারি সহজে। টপ ট্রেডার লিস্টে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা যাবতীয় টপ ট্রেডারের ডিটেইলস পাবো। এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক নাম্বার 1 টপ ট্রেডার যিনি, তিনি $3,011 ইনভেস্ট করছে এবং সে সেল করছে $29,000, $26,100 তার প্রফিট। কোন জায়গা থাকা অবস্থায় ইনভেস্ট করছে সেটা যদি দেখতে চাই তাহলে জাস্ট এই ট্রানজ্যাকশনের এখানে এই আইকনটায় যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু সে কখন বাই করছে সেটা আমরা দেখতে পারবো। এই যে গ্রিন ক্যান্ডেল এইখানে কিন্তু সে ইনভেস্ট করছে, তখন মার্কেট ক্যাপিটাল ছিল $3,35,000 এবং সে সেল করছে যখন, তখন মার্কেট ক্যাপিটাল কত ছিল? তখন মার্কেট ক্যাপিটাল ছিল $2.88 মিলিয়ন। একইভাবে যদি আমরা অন্য এই কয়েনটায় দেখি, প্রত্যেকটা কয়েনেই কিন্তু আপনি এই টপ ট্রেডারে এসে আপনি দেখতে পারেন যে ইনসাইডার ট্রেডার কারা, যাদের কাছে বিশাল বড় একটা নিউজ থাকে, নিউজ থাকার পরেই তারা কিন্তু আসলে ইনিশিয়াল স্টেজে একটা কয়েনে ইনভেস্ট করে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক বা টপ ট্রেডার লিস্ট নাম্বার 1, তিনি $7,172 ইনভেস্ট করছে এবং সে সেল করছে $1 মিলিয়ন। এবং আমরা যদি এই কয়েনটা দেখতে চাই তাহলে আমরা দেখবো টপ ট্রেডার্সে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একটু নিচে নেমে আসব। এখানে বড় বড় ইনভেস্টমেন্টগুলো দেখবো না। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সে $7,172 ইনভেস্ট করছে এবং তার ট্রানজ্যাকশন কিন্তু 6টা, 6 বারে সে ইনভেস্ট করছে। ওকে, আমরা এমন কাউকে খুঁজে দেখবো সে বাই করছে 1 বার অথবা 2 বার। এই যে টপ ট্রেডার লিস্টের 31 নম্বরে যে ট্রেডার আছে উনি কিন্তু $281 ইনভেস্ট করছে এবং ট্রানজ্যাকশন কিন্তু একটা, জাস্ট একবারই সে ইনভেস্ট করছে এবং সে সেল করছে $91,700, তার $91,400
তার প্রফিট হয়েছে। এবং আমরা যদি তার ট্রানজ্যাকশনটা দেখতে চাই যে সে কখন বাই করছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন একদম ইনিশিয়াল স্টেজে সে কিন্তু ইনভেস্ট করছে এবং সেল করছে একাধিকবার, একদম টপ পজিশনে থাকা অবস্থায় কিন্তু সে সেল করছে। ওকে, তো আমরা ভিডিওর দ্বিতীয় অংশ কমপ্লিট করলাম, দেখলাম যে কিভাবে জিনিয়াস ট্রেডার বা ইনসাইডার ট্রেডারের ওয়ালেট খুঁজে বের করতে হয় বা তাদের ট্রেডিং অ্যাক্টিভিটি দেখতে হয়। এটা হলো জাস্ট একটা মাধ্যম। এবং আর একটা মাধ্যম যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা হলো গিয়ে এই কয়েনেরই, যখন আমরা একটু নিচে আসব, নিচে আসলে এখানে কিন্তু এই কয়েনের ট্রিগার নেম এবং এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, এবং যদি আমরা ইএক্সপি এটাতে যদি একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের সরাসরি সোল স্ক্যানে নিয়ে আসবে। এবং সোল স্ক্যানে নিয়ে আসলে আমরা কিন্তু এই টোকেনের প্রাইস এবং অন্যান্য অনেক তথ্যগুলো পেয়ে যাব। এবং নিচে যদি একটু নিচে আসি, তাহলে কিন্তু এখানে হোল্ডার্স দেখতে পাবো, যে হোল্ডার্স দেখতে পাবো। তো আমরা হোল্ডার্সে যদি একবার ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা টপ হোল্ডার্স গুলো আমরা এখানে দেখতে পাবো। সাধারণত প্রথম 1 থেকে 10 জন টপ হোল্ডার থাকে এই প্রজেক্টের, যারা ওন করে বা প্রজেক্টের টিম মেম্বার যারা থাকে, তাদের ওয়ালেট গুলোতেই সবচেয়ে বেশি অ্যামাউন্ট থাকে। তো আমরা দ্বিতীয় অথবা তৃতীয় পেজটা দেখবো। আমরা এখান থেকে 100টা পেজ দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে 3 নাম্বার পেজে চলে আসবো। আমরা দেখবো যে তাদের ওয়ালেটের ভ্যালু কত। তো আমরা দেখতে পাচ্ছি এটা 21 নাম্বার টপ হোল্ডার লিস্টে আছে যিনি, তার হোল্ডিং এর ভ্যালু দেখাচ্ছে $1 মিলিয়ন, এবং 22 নাম্বারে যিনি আছেন তারও $1 মিলিয়ন। তো আমরা যদি এনাদের একটা ওয়ালেট আমরা দেখতে চাই, তাহলে জাস্ট এই অ্যাকাউন্ট যে অপশনটা আছে অ্যাকাউন্টের নিচে, সেই যে ওয়ালেটটা আমরা দেখতে চাই সেটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে তাদের ওয়ালেট আমাদের সামনে হাজির হয়ে যাবে, এবং তারা এই মুহূর্তে কোন কোন টোকেন হোল্ড করে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। যেমন তার সোলোনা ব্যালেন্স দেখাচ্ছে 0, এবং সে টোকেন 7টা টোকেন হোল্ড করে, যে 7টা টোকেনের টোটাল ভ্যালু দেখাচ্ছে $1 মিলিয়ন। এবং সে আমরা যদি দেখতে চাই যে আর অন্য যে 6টা টোকেন হোল্ড করে সেটা কোনটা কতটুক, সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করলেই দেখতে পারবো। এই একটা কয়েনেই কিন্তু তার $1 মিলিয়ন ভ্যালু দেখাচ্ছে, আর অন্য যে কয়েন আছে সেটা কিন্তু জাস্ট 31 সেন্ট। একইভাবে যদি আমি এই নিকো কয়েনের যদি হোল্ডার লিস্ট চেক করতে চাই, তাহলে কিন্তু এই সেম প্রসেস, নিকোর ট্রিগার নেম, পাশে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এরপরে আমরা এখান থেকে ইএক্সপি তে যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে সরাসরি সোল স্ক্যানে নিয়ে আসবে। এবং সোল স্ক্যানে নিয়ে আসলে আমরা এখান থেকে হোল্ডার্সে ক্লিক করে দেবো। এখন হোল্ডার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেম 100টা পেজ আছে। আমরা এখান থেকে দ্বিতীয় এবং তৃতীয় পেজে চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন যে এই 21 নাম্বার টপ হোল্ডারের হোল্ডিং ভ্যালু দেখাচ্ছে $19,000। আমরা যদি তার অ্যাকাউন্টটা একটু দেখতে চাই, তাহলে কিন্তু আমরা সরাসরি এই অ্যাকাউন্টের উপরে যদি একটা ক্লিক করে দিই, তাহলে তার ওয়ালেটের টোটাল ডিটেইলস আমাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন তারও কিন্তু সোল ব্যালেন্স 0, এবং তার টোকেন হোল্ডিং সে একটা টোকেনই হোল্ড করে, যেটার $19,000 ভ্যালু দেখাচ্ছে। এখন বিষয় হলো আপনার যে পদ্ধতিটা ভালো লাগে, আপনি সেই পদ্ধতিতেই আপনি ইনসাইডার ট্রেডারদের খুঁজে বের করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই টপ ট্রেডার লিস্ট থেকে এখান থেকে খুঁজে বের করাটাই সবচাইতে বেটার। কারণ আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ যেখানে একদম ইনিশিয়াল স্টেজে ইনভেস্ট করছে একবার এবং সেল করছে একাধিকবার। তো এইটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন এই ইনসাইডার ট্রেডার বা জিনিয়াস ট্রেডারদেরকে খুঁজে বের করার জন্য। এখন আমরা ভিডিওর তৃতীয় অংশে দেখব যে এদের ট্রেডিং পারফরমেন্স কেমন। এই যে ইনসাইডার ট্রেডার বের করলাম, তারা আসলে প্রত্যেকটা ট্রেডে অথবা গত 30 দিনে কতগুলো ট্রেড নিছে এবং কতগুলো ট্রেড প্রফিটে ছিল, কতগুলো ট্রেড লসে ছিল, সেইটা আমরা দেখব। তো সেই জন্য আমরা একটি বট ব্যবহার করব, টেলিগ্রাম বট। তো আমরা এখন এখান থেকে মনে করুন যে আমরা এই ট্রেডটা আমাদের কাছে বেশ ভালো লাগছে। আমরা এখন জানতে চাই যে এই ট্রেডার গত 30 দিনে কতগুলো ট্রেড নিছে এবং সে প্রফিটে আছে নাকি লসে আছে। এটা আমরা দেখার জন্য এই মেকার্সের পাশে TNX এখানে একটা ক্লিক করে দেব। যদি ক্লিক করে দেই, তাহলে আমাদের সরাসরি সোল স্ক্যানে নিয়ে আসবে। এবং সোল স্ক্যানে নিয়ে আসার পর এখানে আমরা এই যে সাইনারের যে অ্যাড্রেসটা পাবো, এখানে সাইনার, এই যে দেখতে পাচ্ছেন সাইনার, এই সাইনারের অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব, এবং এই সোল স্ক্যানে এই সার্চ বারে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার দিয়ে দিলেই আমরা কিন্তু এই ওয়ালেটের যাবতীয় তথ্যাদি পেয়ে যাব। ওকে, আমরা এই ওয়ালেটের অ্যাড্রেস পেয়ে গেলাম, এরপরে আমরা এটার ব্যালেন্স পেয়ে গেলাম, যে তার সোলোনা ব্যালেন্স কত আছে এবং তার টোকেন ব্যালেন্স কত আছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন তার সোলোনা ব্যালেন্স আছে $5,052, এবং
সে 22টা টোকেন হোল্ড করে, সেই 22টা টোকেনের মূল্য দেখাচ্ছে এখানে $5,68,000 এবং সে কি টোকেন হোল্ড করে সেটাও কিন্তু আমরা এইখানে ক্লিক করলে তার সকল টোকেনগুলো দেখতে পাবো। যে এই যে ডগ উইথ হ্যাট এটা তার হোল্ডিংয়ে আছে, এরপরে এই যে মুন ট্যাঙ্ক এটা আছে, তারপরে এই যে বিভিন্ন কয়েন সে হোল্ড করে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। অথবা আপনি চাইলে এই তার পোর্টফোলিওতেও যদি ক্লিক করেন তাহলে কিন্তু তার পোর্টফোলিও দেখতে পারবেন যে কোন টোকেন কতগুলো সে হোল্ড করে এবং তার কোন টোকেনের ভ্যালু কত সেটাও কিন্তু এখানে দেখাবে। যেমন ডগ উইথ হ্যাট সেটা কিন্তু $1,23,000 সমপরিমাণ এই কয়েনটা সে হোল্ড করে। ওকে, তো যাই হোক, আমরা এখন এখান থেকে জাস্ট এই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেব এবং আমরা চলে আসবো সরাসরি টেলিগ্রাম বটে। এই টেলিগ্রাম বটের নাম জেলফিগ্রু ওয়ান সোলোনা। এই টেলিগ্রাম বটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এই বটের মাধ্যমে আপনি প্রত্যেক দিন 3টা ওয়ালেট ফ্রিতে চেক করতে পারবেন, 3টা ওয়ালেট। তো আমি 2টা ওয়ালেট ভিডিও করার আগে টেস্ট পারপাস করেছিলাম, আমি এখন একটা সুযোগ পাবো, তাই আমি এই একটা ওয়ালেট ট্র্যাক করে দেখাচ্ছি। জাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরেই আমাদের কিন্তু এখানে একটা রিপোর্ট দিয়ে দিল, যে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 30 দিনের ডাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, যে এখানে সে কতগুলো ট্রেড করছে সেটা কিন্তু এখানে এই বাবুল ম্যাপের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে নীল চিহ্ন যে বলগুলো দেখাচ্ছে এগুলো তার প্রফিট হয়েছে বা লাভ হয়েছে, এবং হলুদ চিহ্ন যে বলগুলো আছে এগুলোতে তার লসও হয় নাই, লাভও হয় নাই। আর রেড চিহ্ন যে বলগুলো আছে এগুলো তার লস হয়েছে, এবং কতটুক পরিমাণ সোলোনা লস হয়েছে সেটা কিন্তু এখানে নাম্বারিং করে দেওয়া আছে। এবং আমরা যদি তার গত 30 দিনে প্রফিট দেখতে চাই তাহলে গত 30 দিনে সে 119টা সোল প্রফিট করছে, এবং তার ROI বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু দেখাচ্ছে 161%, সেটা কিন্তু অনেক হাই। এবং তার উইনার রেট 54 দেখাচ্ছে, 54.55, সেটাও কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে। তবে সে যতগুলো ট্রেড নিছে এর মধ্যে 2, 4, 6টা ট্রেড প্রফিট ছিল আর এবং 3টা ট্রেড কিন্তু লস ছিল, এটা দেখা। ওকে, তো এরপরে যাবতীয় এরপরে যে তথ্যগুলো আছে এগুলো আমাদের বেশি প্রয়োজন পড়ে না, আমাদের যে মূল্যবান যে তথ্যগুলো ছিল আমরা এখান থেকে এটা পেয়ে গেছি। ওকে, তো আমরা ভিডিওর প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং ভিডিওর তৃতীয় অংশ দেখে শেষ করলাম। একইভাবে আপনি চাইলে যে কোনো ট্রেডারের ওয়ালেট আপনি এই একই পদ্ধতিতে ট্র্যাক করতে পারবেন। ওকে, তো আমি আর দেখাতে পারতেছি না কারণ আমি অলরেডি 3টা ওয়ালেট ট্র্যাক করে নিয়েছি। তো আমরা এখন ভিডিওর সর্বশেষ অংশে দেখব যে এই ট্রেডারকে যদি আমরা কপি করতে চাই বা তার প্রত্যেকটা বাই এবং সেলের নোটিফিকেশন আমরা পেতে চাই, সেটা যদি পেতে চাই তাহলে আমরা সেটা কিভাবে দেখব সেটা আমি এই আরেকটা টেলিগ্রাম বটের মাধ্যমে দেখাচ্ছি। তো আমরা এই ওয়ালেটের অ্যাড্রেসটা তো কপি করে আনলাম এই সোল স্ক্যান থেকে আমরা এই ওয়ালেটের অ্যাড্রেসটা তো কপি করে আনলাম। আনার পর আমরা আরেকটা বটে চলে আসব, যে বটটার নাম রে ব্লু ওয়ালেট ট্র্যাকার। এই রে ব্লু ওয়ালেট ট্র্যাকারে যদি আপনি আসেন, এসে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে স্টার্ট বাটনে যদি ক্লিক করে দেন এখানে অ্যাড একটা অপশন পাবেন, এই অ্যাড অপশনে যদি আসেন, অ্যাড অপশনে এসে আপনি ওই ইনসাইডার ট্রেডারের ওয়ালেট অ্যাড্রেসটা যদি আপনি এখানে পেস্ট করে দেন এবং একটা স্পেস দিয়ে আপনি চাইলে তার নামটা লিখে রাখতে পারেন বা আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারেন। যেমন আমি যদি লিখে রাখি যে বস ট্রেডার, যদি আমি লিখতে চাই, যেমন আমি বস ট্রেডার লিখে আমি এখানে যদি এন্টার দিয়ে দিই বা ওকে করে দিই, তাহলে কিন্তু এখানে নিচে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে সাকসেসফুলি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর হইতে যদি এই ট্রেডার কোনো বাই অথবা সেল এগুলো কিছু করে তাহলে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন আসবে। যেমন আমরা একজন ইনসাইডার ট্রেডারের ওয়ালেট কিন্তু ট্র্যাক করতেছি, তার প্রত্যেক সেকেন্ডে তার যতগুলো ট্রেডগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু বারে নোটিফিকেশন দিচ্ছে, যে এই যে সে বাই করছে, এটা সে সেল করছে, কত পরিমাণ ডলারের করছে, কত পরিমাণে সেল করছে, যাবতীয় তথ্যতে কিন্তু এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এই বটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আমি সহজ ভাষায় সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। তো সেই সুখবরটা হলো গিয়ে আমাদের এই চ্যানেলের
সাবস্ক্রাইবার যখন 2000-এ হিট করবে তখন আমরা আপনাদের সাথে আমাদের প্রিমিয়াম ভিডিওগুলো শেয়ার করব ফ্রিতে। যেমন এই কপি ট্রেডিংয়ের এই ভিডিওটা আমরা 3 উইক বা 21 দিন আগে ছেড়েছিলাম, একজন ইনসাইডারের ওয়ালেট অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। তখন তার ওয়ালেট ব্যালেন্স ছিল মাত্র $44,000। এখন সেই ট্রেডারকে নিয়ে আমরা এই ট্র্যাকিং ওয়ালেটটা সেট করেছিলাম এবং তার প্রত্যেকটা ট্র্যাকের অ্যাক্টিভিটি কিন্তু আমরা প্রতিনিয়ত ট্র্যাক করতেছি। এবং তার যদি আমরা ওয়ালেট ব্যালেন্সটা এখন দেখতে যাই তাহলে দেখব যে সে গত 21 দিনে তার $44,000 ব্যালেন্স থেকে $2,14,079 পরিণত করছে শুধুমাত্র ট্রেডিং করে। তার ট্রেডিং হিস্টোরি কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। এবং তার যদি কয়েকটা ট্রেড আপনি দেখেন, যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে এই কয়েনটা সে কিনছে $267। কতগুলো কয়েন কিনছে এখানে কিন্তু দেওয়া আছে 49 মিলিয়ন কয়েন কিনছে। এবং এই সেম কয়েনটাই কিন্তু সে এইখানে সেল করে দিয়েছে 49 মিলিয়ন টোকেন দেখতে পাচ্ছেন $391। সময় মাত্র 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট। সে এই ট্রেডিং এর ক্ষেত্রে কোন টেকনিকটা ব্যবহার করে, কোন কোন টুলস ব্যবহার করে এই পরিমাণ প্রফিট করে, প্রত্যেক দিন তার প্রফিট আছে মিনিমাম 20 লক্ষ টাকা বা $20,000 উপরে। ওকে, আপনি চাইলে তার ওয়ালেটটাও ট্র্যাক করে দেখতে পারেন যে আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। এই ভিডিওতে আমি তার ভিডিও ট্র্যাকিং এর প্রসেসটা এবং সবকিছু দেখিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, যখন আমাদের সাবস্ক্রাইবার 2000-এ পৌঁছাবে তখনই আমরা এই প্রিমিয়াম ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে এবং ডেক্স স্কিনার থেকে কিভাবে ট্রেডিং করবেন বা ডেক্স স্কিনার কি সেটা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। অথবা আপনি ট্রেডিং এর ক্ষেত্রে স্ক্যামিং এর হাত থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয়টা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা আমি 4 মাস আগে আপলোড দিয়েছিলাম, যেটার ভিউ দেখাচ্ছে 5,400। তো এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও।